রাত ৩টা বাজে, পাড়া সারা পৃথিবী গভীর ঘুমে ডুবা, আর আমি একটা ছোট পুতুলের ন্যায় মানুষটাকে বুকে জড়ায় নেওয়ার জায়গা আছি। তুমি ঘুমাতেও চাও না, কাঁদছ। ছোট বাচ্চারা কিন্তু এরকমই করে, একজন সময় ছোটো থেকে ঘুমায় না, আর ঘুমায় পারো কিন্তু দেয় না। একটা আপার গল্প করে বেড়াইছে আপারা, কখনো পেট ব্যথা, কখনো গাম, কখনো শুধু মায়ের কোলে থাকবার চায়। আমি ক্লান্ত, চোখ জ্বলা যাইতাছে, শরীরটা ব্যথায় ভরা। রাতে ঠিক মতো ঘুম হে নাই, কতদিন মনে নাই গা। তবু তোমার মুখখানা দেখা সে কি শান্তি লাগতেছে। আসলে সন্তানের মুখ দেখলে কিন্তু মায়ের শান্তি লাগে, অনেক ভিতর থেকে ভাল লাগে। তোমার নিঃশ্বাসে আমার জীবনের অর্থ জড়ায় আছে। একটা সময় ছিল যখন আয়নার সামনে দাঁড়ায় নিজের দেখতাম, এখন খুব একটা আয়না দেখি না, দেখি তোমার মুখ, যেখানে আমার পৃথিবী, আমার সৌন্দর্য, আমার পরিচয়। তুমি কাঁদলে আমার বুক ভাঙা জায়গা, তোমার হাসি দেখলে চোখে জল আয়া পড়ে, তুমি হাত বাড়াইয়া ধরলে মনে হয় জীবন ব্যর্থ হয় নাই। তোমার দুধের গন্ধ মাখা গাল ছুঁয়ে আমি নতুন প্রাণ খুঁজা পাই। বাইরের মানুষ বলে, কী বা করছো সারাদিন, তারা বোঝে না এই ছোট মানুষটা গড়ে তুলতে গিয়ে আমি প্রতিদিন ভাঙতাছি, গড়তাছি, শিখতাছি এক নতুন মায়ের পরিচয়ে। তুমি একদিন বড় হইবা, হাঁটবা, কথা বলবা, স্কুলে যাইবা, স্বপ্ন দেখবা, অনেক কিছুই করবা। আসলে বাচ্চারা বড় হওয়ার আগে অনেক কিছু করে, কিন্তু তারা বড় হইলে কিন্তু সেটা ভুলা জায়গা। তুমি হয়তো এই রাতগুলো মনে রাখবার পারবা না, কিন্তু আমি কিন্তু কোনো সময় বলুম না একটা মা একটা পোলারে করতেছে, বাচ্চারে করতেছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখুম এই না ঘুমানো রাত, তোমার মুখে লেগে থাকা দুধের দাগ, আর এক বুক ভালোবাসা নিয়ে জেগে থাকা আমার সমস্ত দিন রাত্রি। কারণ মা হওয়া মানে শুধু জন্ম দেওয়া না, মা হওয়া মানে প্রতিদিন নিজেকে বিসর্জন দেওয়া, নিজেকে এক নতুনভাবে গইড়া তোলা, আর নিজেকে এক নতুনভাবে পৃথিবীর সামনে উপস্থাপন করা। সারা পৃথিবী যখন ঘুমে ডুবা থাকে, তখন আমি তোমার লয়ে থাকি। একটা মা কিন্তু বাচ্চা আহন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, পেটে রাখন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করে, সারাদিন বইরা অনেক কিছু করে, খাইবার পারে না, লইবার পারে না, অনেক কষ্ট করে দিন যাপন করে, তবুও বাচ্চারে পৃথিবীতে আনার লেগেছে একটুখানিও মুখ ফেরায় না। আর বাচ্চার হাসি দেখলে তো সে দুনিয়ার সব কিছু বইলা জায়গা, আর অনেক খুশি হওয়া জায়গা। সে কিন্তু খুব খুশি বোধ করে দুনিয়াতে। বাচ্চারা যেভাবে মায়েরে চালায়া খায়, সেভাবে চালান কিন্তু আর দুনিয়ার কাউরে চালায়া পারে না। আর মা যেভাবে সহ্য করে সেভাবে কোনো কিছুই কিন্তু কেউ বুঝে না। পাড়া মায়েরা কিন্তু সারা দুনিয়ার সবার থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কিন্তু দিন শেষে কেউই দিবার পারে না মায়েগো। আসলে মায়েরা গো আমরা অনেক ছোট করে দেহে অনেক কষ্ট দিই মায়েগো বেশি করে। মার ভালোবাসা দুনিয়ার সবচেয়ে অপ্রাণ ভালোবাসা, যে ভালোবাসার কোনো মূল্য নাই, যে ভালোবাসার কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। মায়ের ভালোবাসা পৃথিবীতে অমর, অসীম। নিজের সন্তানের লেগে বড় পিসটা রাখা, নিজের লেগে সবচেয়ে ছোট পিসটা রাখার নামই কিন্তু আপনার মা। আপনার মা কিন্তু সবচেয়ে ছোট পিসটা খাইব, আর আপনার লেগে সবচেয়ে বড় পিসটা রাখাই সে কী করবো। আর আপনার সবার খাওয়া শেষে যে মানুষটা খাইবার বয় সে কিন্তু আপনার মা। মা আসলে এমন একটা শব্দ যেটার কোনো শুরু আছে, শেষ নেই। কারণ মা এমন একটা জিনিস যে তার সন্তানের লেগে যত কষ্ট, যত অভাব, যত অনটন, যত নির্যাতন সয়ে ফেলবার পারে। অনেকে তো নিজের সংসার না কইরা নিজের বাচ্চার লেগে নিজের সংসারটাও ছাইড়া দেয়। কারণ হলো যদি বাচ্চা মানুষ না হয়, বাচ্চা যদি অশ্লীল হয়ে যায়, বাচ্চা যদি যে পরিবেশে গেছে সে পরিবেশটা খারাপ থাকে, যদি তার যে বাচ্চার দাদির বাড়ির পরিবেশ ভালো থাকে না, খারাপ থাকে, তার জামাইও খারাপ থাকে, অনেকে তো সেই বাচ্চার লেগা সেই পরিবারটুকুও ত্যাগ করে দেয় যাতে বাচ্চাটা ভালো হয়, বাচ্চাটারে লইয়া জীবনটা পার করবার পারে। আসলে মাদের ভালোবাসা হলো নিঃস্বার্থ, সেই ভালোবাসায় কিন্তু কোনো স্বার্থ থাকে না।
আর যে ভালোবাসায় সবচেয়ে বেশি কষ্ট থাকে সেটাই হলো মার ভালোবাসা। মার ভালোবাসা কিন্তু আসলে বিশ্লেষণ করে শেষ করন যাব না, কারণ মা কিন্তু পৃথিবীর অমূল্য একটা রতন। আর মায়ের পায়ের নিচে, এই জন্যই তো আল্লাহ সবচেয়ে বড় গুণাগুণ দিয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তাই সবাই মায়ের ভালোবাসবেন।